আজ 23শে জানুয়ারি স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এমন দিনে ভারতের পতাকার মাহাত্ম্য না বললেই নয়। ভারতীয় পতাকা তিনটি রং রয়েছে, গেরুয়া, সাদা ও সবুজ। জানা যায় ভারতীয় তেরঙ্গা নকশার আগে 30টি দেশে পতাকা নিয়ে গবেষণা করা হয়েছিল, তারপর এর নকশা করা হয়। গণপরিষদ 1947 সালে 22শে জুলাই ভারতীয় ত্রিবর্ণ রঞ্জিত পতাকা গ্রহণ করে, কিন্তু 1947 সালে 15ই আগস্ট তা সরকারি পতাকা হয়ে ওঠে। কিন্তু আপনি কি জানেন ভারতের এই পতাকার নকশা কে করেছেন? ভারতের এই তেরেঙ্গা নকশা করেছেন স্বাধীনতা সংগ্রামী পিঙ্গালি ভেঙ্কাইয়া। অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলায় জন্মগ্রহণ করেছিলেন তিনি। স্বাধীনতা সংগ্রামী পিঙ্গালি ভেঙ্কাইয়া এমন একটি পতাকার স্বপ্ন দেখিয়েছিলেন যা ভারতীয়দের একত্রিত করবে। তারই প্রতিফলন মেলে পতাকায়। জাতীয় পতাকায় শীর্ষে থাকা গেরুয়া রং ভারতের শক্তি ও সাহসের প্রতিনিধিত্ব করে। তেরঙ্গা সাদা রং সত্য ও শান্তির প্রতীক, একই সঙ্গে বিশুদ্ধতা ও শুভ্রর প্রতীক বলে জানা যায়। ভারতীয় জাতীয় পতাকা থাকা সবুজ রং বিশ্বাস, বীরত্ব, প্রগতি, সৌভ্রাতৃত্বের প্রতীক। ভারতীয় জাতীয় পতাকার মধ্যখানে অশোক চক্র থাকে। ভারতের পতাকায় মোট 24টি দ্বন্দ্ব থাকে, তা ধর্ম, ন্যায়, বিচার, সত্যতা, সম্মান, বৈচিত্র্যময় ইত্যাদি প্রতীক। এই বিষয়ে আপনার কি মতামত আছে অবশ্যই কমেন্টে লিখবেন।